কি দরকার আপনার টাকা দান করার? এত মেহনত করে পরিশ্রম কইরা, এত কষ্ট কইরা কামাই কইরা, মাথার ঘাম পায়ে ফেলাইয়া, রৌদ্রকে রোদ বলি না, বৃষ্টিকে বৃষ্টি বলি না, পানিকে পানি বলি না, শুকনাকে শুকনা বলি না, কষ্ট করে মেহনত করে রোজগার করার পর এই টাকা আমরা কেন দান করব? কি কারণ? কিসের এত দরকার পড়লো? আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, কোন একজন ব্যক্তি চায় না আমার উপরে মুসিবত আসুক। এটা কেউ চায়? আমার বন্ধুগণ, নাম্বার 2, 2 নম্বরে এটাও চায় না আমি দুনিয়ার মধ্যে দরিদ্র হয়ে যাই, গরিব হয়ে যাই। এটাও কেউ চায় না। তাহলে আপনি যদি মুসিবত আসুক এটা চান না, আপনি দরিদ্র হবেন, গরিব হবেন এটাও চান না, তাহলে এই দুই জিনিস থেকে উত্তরণের একমাত্র শুধুমাত্র একটাই রাস্তা, আল্লাহর নবীর সহিহ তরিকা অনুযায়ী, হাদিস অনুযায়ী একটাই পথ, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, অবশ্যই যারা দানকারী তেনারা আল্লাহর রহমতের নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করিবুম মিনাল জান্নাহ, তেনারা জান্নাতের নিকটে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াবাইদুম মিনান নার, তারা জাহান্নাম থেকে দূরে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই? আমরা সকলেই চাই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিক। জান্নাতে কে কে যাইতে চান? হাত তোলেন তো। আমরা সকলেই জান্নাতে যাইতে চাই। আল্লাহ তুমি বান্দাদের হাত কবুল করো, বলেন আমিন। জাহান্নামে কেউ যাইতে চায়? কেন চায় না? সংক্ষিপ্ত বোঝেন, জান্নাত ভালো জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা। অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত থাকে, আর এক জায়গায় ব্রয়লার মুরগি পোলাও ভাত, আপনি কোনটা খাবেন? লোকেল মুরগি খাওয়া ঠিক আছে, কিন্তু আলিমুল আমার কথা তো বলাই যায় না। 120 জর্দা পান খাইলে কয় কালেকশন কইরা কইরা খায় না, বাজে না তো। যাইবেন কোন দিকে? মোটর সাইকেল জোরে চালাইনি বলবো পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কি আর জোরে সারাবাদ দিব রে? বলে না। একটু জোরে হাইটা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো, আড়া হারে না। কথা বলেন, ঠাট্টা করে মস্কারি করে মানুষে বলে না। আরো জোরে বলেন, বলে না। কেডা কয় হাত তোলেন তো দেখি। আল্লাহর ওলি তাও 4-5 জন আছে। সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অর্থাৎ জান্নাতে সকলেই যাইতে চায়, জাহান্নামে কেউ যাইতে চায়? কেউ যাইতে চায় না। আমার বন্ধুগণ, তাহলে আপনি যদি জান্নাতে যাইতে চান, এটার জন্য একটা রাস্তা, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলতেছেন, নবী গো, আমি তামাম গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমি চলতে পারি না, বসতে পারি না, খাইতে পারি না, এত গরিব মানুষ আমি। ও নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে তামাম ধনী বানাইয়া দেয়। আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করা লাগবে না। কি করব? বলে তুমি বাড়িতে চলিয়া যাও, তুমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী বাড়িতে চলে গেল, বাড়িতে কিছু নেই, দান কি দিয়া করব? কিন্তু বিশ্ব নবী বলেছেন বেশি বেশি করে দান করো। আল্লাহর নবীর সাহাবী এবার দান করা শুরু করে দিল। আজকে একটু, আগামীকাল একটু, তারপরে একটু, এমন করে করে যখন দান করা শুরু করিয়া দিল, ও বন্ধুগণ আমার, দান করতে করতে আল্লাহ তাআলা তার দান কবুল করে নিল, মঞ্জুর করে নিল। আমার বন্ধুগণ,
আল্লাহর নবীর সাহাবী এত ধনী হইয়া গেল, এত মালদার হইয়া গেল, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, টাকা খাওয়ার মতো মানুষ নাই, টাকা নেওয়ার মতো মানুষ নাই, এত ধনী হইয়া গেল আমার বন্ধুগণ। কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়া দিছে, ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বলবেন, এখানে পয়সা পয়সা জমা করেন, বাড়িতে হুইয়া হুইয়া সুবহানাল্লাহ কইবেন, একটু চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী মানুষের চাইতে গরিব মানুষ কত বছর আগে জান্নাতে যাইব? 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর নবীর সাহাবীর মেজাজটা বন্ধুগণ গরম হইয়া গেল, আমি তো ধনী হইয়া গেছি, আমি জান্নাতে যাইতে পাশে পড়তেছি, না না, আমার ধনী হইয়া থাকার কোনো দরকার নাই, প্রয়োজন নাই, আমি জান্নাতে আগে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, ও নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি ধনী হইয়া থাকতে চাই না, আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয়। আল্লাহর নবী বলল, তোমার জন্য দোয়া করা লাগবে না, তুমি বাড়িতে চলিয়া যাও। বলে কি করব? আজকে থেকে তুমি দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, তুমি দেখবা গো অটোমেটিক গরিব হইয়া গেছ। ও বন্ধুগণ আমার, এই কথাই আমরা কি বুঝলাম? দান করলে ধনী বানানোর মালিককে, আরো জোরে বলেন। দান না করলে বন্ধু মালের মধ্যে বরকত না দেওয়ার মালিককে। আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, আবার ধনীকে বন্ধুগণ গরিব বানাইতে পারে। জোরে বলেন, পারে না? পারে না? আমার বন্ধুগণ কবি বলেন, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদীর খেলা, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে বলেন, কথা ঠিক কি নয়? বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমি লম্বা বক্তব্য দিব না, যেহেতু রাত্রি 11টা পার হইয়া গেছে। আপনারা অনেক টাকা বন্ধুগণ দান করেছেন। আমার বন্ধুগণ, অনেকের মা অন্ধকার কবরে চলিয়া গেল, অনেকের দরদের বাবা অন্ধকার কবরে চলিয়া গেল। আমার বন্ধুগণ, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য নাই বা সুস্থতার জন্য আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার অনেকেই 10,000 টাকা দিয়েছেন, অনেকেই 5,000 টাকা দিয়েছেন। বন্ধুগণ আমার, আমিও আল্লাহর একজন বান্দা চাইব গো, আল্লাহর রাস্তায় মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য, নানা নানির মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার, আল্লাহর একজন বান্দা 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় চলে আসেন যে হুজুর গো, আমিও এই ঈদগার জন্য আল্লাহর রাস্তায় 5,000 টাকা দান করে দিব। আমি অন্তর থেকে দোয়া করিয়া দিব, আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে, মঞ্জুর করে। আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করে। আল্লাহ তাআলা যাতে আপনার ইনকামে বরকত